ওয়েলকাম টু বাঙালি রান্না। আজকে আমরা বাঙালিতে করে দেখাবো সবজি দিয়ে লাবড়া। আশা করছি রেসিপি আপনার কাছে খুবই ভালো লাগবে। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এক্সিস্টিং আর নিউরোনা রেসিপি ভিডিওগুলো সর্বপ্রথম দেখার জন্য। চলুন দেরি না করে আজকের রেসিপিটি চলে যাই। সবজির মধ্যে রয়েছে পেঁপে, আমরা অর্ধেকটা কেটে নিয়েছি। রয়েছে ডাঁটা, আমরা মোটা ডাঁটাগুলো হাফ করে কেটে নিয়েছি। রয়েছে কুমড়ো, রয়েছে সজনা ডাঁটা, আলু রয়েছে, রয়েছে মিষ্টি আলু আমরা দুটো কেটে নিয়েছি। 4-5টা সিম আমরা কেটে নিয়েছি। 50 গ্রাম মুগ ডাল আমরা ধুয়ে নিয়েছি, এটা আমরা পরে ভেজে নেব। রয়েছে ধনেপাতা কুচি, 5 ফোড়নের জন্য রয়েছে জিরে, কালো জিরে, মেথি, মৌরি, ধনিয়া। রয়েছে একটা তেজপাতা, আদা বাটা 1 চামচ, হলুদ 1 চামচ, শুকনো লঙ্কা 2টো, গোটা কাঁচা লঙ্কা রয়েছে 3টে, আর ফাড়া কাঁচা লঙ্কা রয়েছে 3টে। রয়েছে চিনি 1 চামচ, নুন স্বাদ মতো, জিরে গুঁড়ো আধা চামচ, আর তেল পরিমাণ মতো। 5 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। আমরা মিডিয়াম আঁচে তেলটা গরম করে নেব। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো আমাদের 5 ফোড়নের যে আমরা এগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো জিরে, কালো জিরে, মেথি, মৌরি, ধনিয়া, এগুলো দিয়ে ফোড়ন দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে খানিকক্ষণ একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো আমাদের 50 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা আমরা একসাথেই ভেজে নেব। মুগ ডালের কারণে আপনার যে লাবড়া যে তরকারিটা খেতে খুবই টেস্টি লাগবে। মুগ ডালটা একদমই অপশনাল, আপনারা যারা মুগ ডাল খেতে পছন্দ করেন না তারা দেবেন না, কিন্তু মুগ ডালের কারণে সবজির যে ফ্লেভারটা খুবই টেস্টি হয়। লাবড়া তরকারি আপনি চাইলে খেতে পারেন রুটি, পরোটা, ভুনা খিচুড়ি অথবা যে কোনো খিচুড়ির সাথে খেতে পারেন, খেতে খুবই টেস্টি লাগবে। এবার আমরা খানিকক্ষণ নাড়িয়ে ভেজে নেব, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। ভালো করে নাড়িয়ে একটু আদা বাটাটা মিশিয়ে দেব। দিয়ে দেব 1 চামচের মতো হলুদের গুঁড়ো। খানিকক্ষণ ভেজে নেব। এরপরে আমরা এক এক করে আমাদের যে সবজিগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাড করে দেব। লাবড়া তরকারি আপনি চাইলে ভুনা খিচুড়ি, পোলাও, আলু কচুরি, কড়াইশুঁটির কচুরি অথবা ফুলকপির সাথে খেতে পারেন, খেতে খুবই টেস্টি লাগবে। এই রেসিপিগুলো দেখার ভিডিওর লিঙ্ক আমরা আমাদের ভিডিওটির নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আমাদের রান্নার চ্যানেলটিতে বিভিন্ন ধরনের নাড়ু, মোয়া, পিঠে, পায়েসের রেসিপি রয়েছে বিভিন্ন মাছ মাংসের রেসিপি, সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়ে দেব 3টে গোটা কাঁচা লঙ্কা আর 3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার কারণে আপনার চেরা কাঁচা লঙ্কা যেটা রয়েছে এর কারণে আপনার একটু ঝাল ঝাল হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী নেবেন, কেউ একটু নুন বেশি খায় বা কম খায়, যে যা স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করে নেবেন। ভালো করে নাড়িয়ে আমরা নুন আর সবজিগুলো ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিয়ে আমরা খানিকক্ষণ একটু ভেজে নেব। ছোটবেলায় আমার লাবড়া তরকারি খেতে একদমই পছন্দ ছিল না, বা সবজি তো কোনো কিছু খেতে ভালো লাগতো না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সবজি সবারই প্রতিদিনই খাবার মধ্যে রাখা উচিত, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর ফাইবার আমাদের প্রতিদিনই আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো অবশ্যই আমাদের খাবার মেনুতে এরকম সবজি রাখা উচিত। দিয়ে দেব 250 ml মতো জল। জলটা আমরা এখানে 250 ml দিচ্ছি, এতে আমাদের যে ডালটা রয়েছে ভাজা মুগ ডালটা সেটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর আমাদের যে তরকারিগুলো রয়েছে সেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই আপনাদের বাড়িতে যে ছোট ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে অবশ্যই লাবড়া তরকারিটা করে খাওয়াবেন। এটা খেতে খুবই টেস্টি আর হেলথের জন্য খুবই ভালো, আর বড়রা তো অবশ্যই খাবেন, কিন্তু বলার কিছুই নেই। বর্তমানে এই জাঙ্ক ফুডের এই প্রচলন চলছে, তার মধ্যে থেকে একটু হেলদি খাবার খেতে চাইলে অবশ্যই লাবড়া তরকারিটা আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এই তরকারিটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম আঁচেই। দেখুন আমাদের সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
এরপর আমরা চুলোর আঁচ একদম লো আঁচে করে দেব। ভালো করে নাড়িয়ে দেখবো যে মোটামুটি সব দিক দিয়ে বা সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেব আধা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিতে আপনার তরকারির যে টেস্টটা এটা একটু বৃদ্ধি করবে। যারা এরকম চিনি খেতে চান না বা যাদের একটু সুগারের প্রবলেম রয়েছে তারা চাইলে সুগার ফ্রি দিয়েও খেতে পারেন। এটা আপনার যে তরকারি যেটা রয়েছে সেটা টেস্ট একটু ভালো লাগবে খেতে। ভালো করে নাড়িয়ে চিনিটা আর জিরের গুঁড়ো আমরা ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিয়ে খানিকক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ভালো করে নাড়িয়ে আমরা সবজিটার সাথে মিশিয়ে দিয়ে আমরা চুলোর আঁচ একদম নিম্ন আঁচে রেখেই দমে দমে আমরা 5 মিনিট ঢেকে রাখবো। দেখুন হয়ে গেল আপনাদের পছন্দের খুবই টেস্টি আর হেলদি সবজির লাবড়া। এরপর আমরা এই সবজি লাবড়া বা লাবড়া তরকারিটাকে সুন্দর করে পরিবেশন করব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের রান্নার রেসিপি ভিডিওটি কেমন হলো জানাতে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া এই রেসিপিটি বাড়িতে ট্রাই করার জন্য যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জিজ্ঞেস করার জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আমাদের রান্নার রেসিপি ভিডিওটি শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, যেন তারা তাদের বাড়িতে এরকম টেস্টি আর হেলদি সবজি দিয়ে লাবড়া অথবা লাবড়া তরকারিটা তৈরি করতে পারে। অবশ্যই আমাদের বাঙালির টিমকে ইন্সপায়ার করার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে চ্যানেলটি ঢুকে বেল চিহ্নটি অন করে দিন। অন করার পরে নোটিফিকেশনে সেন্ড মি অল নোটিফিকেশনে ক্লিক করে সেভ করে দিন। তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের আপকামিং রান্নার রেসিপি ভিডিও হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা। এই টেস্টি রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।